পর আমার বাসায় আসতে যাওয়া করতো, বিয়ে প্রলোভন দেখাইছে আমাকে। সন্ধ্যার সময় আসে আর বলে রাত 10টা বাজে যায়। আর কিছুদিন পরে পরে এসে আমার মেয়েকে সন্ধ্যার সময় নিয়ে যায়, বাইকটা ওইখানে রেখে যায়। সিসি ক্যামেরা দেখবেন আপনারা, লোক মসজিদে লোকগুলো কাছে জিজ্ঞাসা করবেন। বাইক লেগে নিয়ে যায়, আমার মেয়েকে মাস্ক পরায় নিয়ে যায়। আমার মেয়েকে সে বুকটাও কিনে দিছে, বুকটাটাও আছে লাগাতে। আমি কি কি আমার আমার মেয়ে বলে না ভাই বোন, আমি তো বলি ভাই বোন। আমি ওই রুমে বসে থাকি, ওর এই রুমে ভিডিও মানে বলে। আমি 40 মিনিট বাইরে আমার ছেলেকে কুস্তাজি কুস্তাজি, আর ও এই ভিতরের রুমে, আর পিচ্চিটা ওই রুমে বসে রয়েছে। ওই পিচ্ছি না, ওর বয়স 28 বছর, ও পিচ্ছি না। ওর বাড়ি কেন্দ্র তারপরে বলে দেবো, চট্টগ্রামে ডন। এরকম বলার পরে আমার মেয়ের বলতে পিয়া ইফতারি করবে, তুই যে না খায় রোজা রাখছিস করে করতেছে। পরে আমি সেনাতে এক পর্যায়ে আমার বিপি ইমরান হচ্ছে, ওর সাথে ভিডিও কন্টেন্ট তৈরি করতাম, ওর সাথে পরিচয় ছিল আমার আগে থেকেই। সেলুনের মধ্যে পরিচয় হয়, তারপর জানতে পারি সে আমার মানে দুঃসম্পর্ক আত্মীয় হয়। জানার পর তার সাথে কন্টিনিউ ভিডিও টিডিও করি, এরকম করতে করতে তারপর সে এক পর্যায়ে একদিন বলে যে এখানে বাসা নেওয়ার জন্য। তো বাসাটার সাথে তারপর ঢাকায় আসি আমরা, আসার পর তামান্নার বাসায় থাকি থাকি তারপর ওখানে রাখে ওরা ভিডিও টিডিও করার পর এই বাসাটা ওরা সবাই মিলে নিয়ে দিছে। আমরা এই বাসাটা তারপর নেই, পরে এখানে এসে রেগুলার আসা যাওয়া করতো, ভিডিও করতো, আসা যাওয়া করতো। আমাকে নিয়ে দোকানে যাইতো, দোকানে যাই ভিডিও করতো, এরকম করতে অনেক দিন করছে। তারপর 22 জানুয়ারি তার এই মাওনা না গাজীপুর চৌরাস্তা সাপ্লিমেন্টেশন 5 তলায় যেখানে তার শোরুম আছে, ওখানে নিয়ে আমাকে ভিডিও বানাইছে। বানানো তারপর ওখানে একটা রুমও আছে, ওখানে রুমে যে আমাকে খাবার খাওয়াবে বলছিল, তারপর খাবার দিয়ে ওখানে পাঠাইছে, আমি যে ওখানে বসছি। তারপর সে ওখানে যায় তার সম্পূর্ণ কথা বলছে যে সে আমাকে পছন্দ করে, এরকম প্রপোজাল দিছে। তারপর পরে আমি বললাম যে না, আমার পক্ষে এগুলো সম্ভব না। পরে সে মন খারাপ করতেছে, অনেক কিছু বলছে। করার পর আমি সেখান থেকে কোনো মতো চলে আসি। আসার পর সে অনেক রিকোয়েস্ট করছে আমাকে, যে যে তার সাথে আমি সম্পর্ক রাখি, সে আমাকে বিয়ে করবে। অনেকবার বলছে যে সে কোন কাজের সাথে নাকি কথা বলে রাখছে আমার সাথে, সারা রাত কথা বলছে, 5 ঘন্টা কথা বলছে, 6 ঘন্টা কথা বলছে, 8 ঘন্টা পর্যন্ত কথা বলছে। ওগুলো স্ক্রিনশট আমি আপনাদেরকে দিতে পারবো। এরকম করতে করতে অনেক দিন গেছে। যার পাশে নেত্রকোনায় তার যে সেলুন ছিল বড়বাজারে, ওই সেলুনের মাধ্যমে দোকানে কবিরের মাধ্যমে পরিচয় হয়েছে। ওর পর সে আমাকে একটা ভিডিও বানায় দেয় আমার পেজের জন্য, তো ওই ভিডিওটা আবার একটু ভাইরাল হয়। আচ্ছা, তারপরে ওখানে পরিচয়। তারপর সে আমাকে কিছুদিন পর আমার ফেসবুকে সে রিকোয়েস্ট পাঠায়, আমি মনে করি সেটা ফেক আইডি মনে করে। অনেক দিন আটকা রাখার পর হঠাৎ করে একদিন সে মেসেজও আমাকে দেয়, দেওয়ার পর আমি ওইটাই রিপ্লাই করি। পরে মনে করছি ফেক আইডি, পরে সে বয়সে যখন কথা বলছে তখন বুঝতে পারছি যে এটা তার রিয়েল আইডি। তারপর সেও বয়স দিছে, আমার আম্মুর সাথে আমি কথা বলা দিছি। পরে আমার আম্মুর সাথে কথা বলতে বলতে দেখি যে ওরা আমাদের আত্মীয়র মধ্যে পড়ে। আচ্ছা, ও আমাদেরকে বলতে যে আন্টি ও তো পরীক্ষা শেষ, ও অনলাইনে পড়ালেখা করতে পারবে, ওইখানে আমার একটা দোকান আছে, ওই দোকানে আপনি শেয়ারেও থাকবেন, আর ওকে দোকানে রাখবো, ভিডিও বানাবে, পড়ালেখাও থাকবে। তা আমার বুদ্ধি দিচ্ছে। আমি আবার অ্যাডভোকেটের সহকারী ময়ূরী বলে যেটারে, আমি লেট্রোনাতে ময়ূরী কাজ করতাম। তো ওইখান থেকে আমি হাইকোর্টে 2জন লয়ার ভালো ধরছি। ওরা বলতো যে আপনি আমাদের কাগজগুলো, আমাদের মামলাগুলো, লেট্রোনাগুলো আমাদের কাছে এনে দিবেন, তাহলে আপনি মানে একটু টাকা পয়সা বেশি পাবেন, করতে পারবেন। তা আমি বলছিলাম আমি তো এখানে ঢাকা কখনো আসিনি, আমি তো রোজা রেখে মিথ্যা কথা বলি, আমার উপরওয়ালা কিন্তু শুনতাছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতাছি আমি ঢাকা শহরে কিনে কিছু চিনি না। তো ও বলতাছে ওইখানে বাসা নেওয়ার জন্য, আমি বলছিলাম ওই দিকে বাসা নেওয়ার জন্য। ও বলতো আন্টি আমাদের পাশে থাকেন, ও আমাদের লোকের দোকানে যেতে পারবে, এইগুলা সেগুলো বললে আমাকে এইখানে বাসাটা ও নিয়ে দেয়। তারপরে বাসা দিছি 1 মাস আগে এসে তামান্না নামে একটা মেয়ে ভাইরাল, ওর বাসায় থাকা অবস্থায় কিন্তু বিবি ইমরানে কিন্তু একটা ভিডিও বানাইছে, দেখবেন। আমি কিন্তু ওর মাথায় দোয়া করে দিছি, আমার বলতে আন্টি একটা ভিডিও বানিয়ে দিতে হবে, আমি নির্বাচনে দাঁড়াইতেছি। তারপর আমি ওকে দিয়েছিলাম। তারপর এই বাসাটা আমি অ্যাডভাইস করে আবার লেট্রোনাতে চলে যাই। চলে যাওয়ার পরে আবার আমরা এখানে আসি। আসার পরে রেগুলারই ও আমাদের বাসায়, আমি তো আর ওই রুমে এসে ঢুকি না, মানে কি করতে না করতে যে ও আমার মেয়েকে শিখাইয়া দেয় এই দাড়িপাল্লা করার জন্য। আমার মেয়ে কিন্তু ভোটার হয় নাই, আমি ভোট দিতে গেছি নির্বাচনের জন্য বাড়িতে, ও আমাকে ভোট দিতে দেয় না। মামা বলে আন্টি আপনি নির্বাচনের হতে দাড়িপাল্লা ভোট দিবেন, কিন্তু এটার জন্য আমার দেশের হয়েছে গিয়ে মদন থানা, আমার বাড়ি মদন থানা, ওর বাড়ি মদন থানা, এই বাবর সাহেব। কিন্তু উনি আমাদের জানেন তো 16 বছর যে জেল কাজে এসছে, ওনার বিরুদ্ধে সে কথা বলছে, মানে ওনার বিরুদ্ধে যায় গিয়া ওনার নামে অনেক কিছু বলছে। তারপরে আবার তার বাবাও একটা দেখেন, তার বাবা আবার নির্বাচন দাঁড়াইতে চেয়ারম্যান দাঁড়াবে বলছে। তার বাবা আবার যে মদন থানা হয়েছে মদন, আর ওদের বাড়ি হয়েছে জাউলা, তার সাইরা বাড়ি বলে ওই এলাকার, ঠিক আছে। তারপর আবার বাজারে একজন নাম আছে হারেস কইরের নাম, আমি ওনার উদ্দেশ্যে বলতেছি, উনি যদি আমার ভিডিওটা
তো অবশ্যই দেখবে উনি, আমি একটা পুরো মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি, ওনার কাছে অনেক রিকোয়েস্ট করছে আমার মেয়েকে পরিচয় করার জন্য। আমি আমার বাজারে যাই, আমার মেয়েকে তো নিয়ে যাই না আমাদের এলাকায় যাওয়ার জন্য। পরে ও বলে যে বলে আমার মেয়েকে দেখা করার জন্য অনেক চেষ্টা করছে, তারপর কেমনে কেমনে আল্লাহ দিলে পরিচয় ওর সাথে হয়ে গেছে। হয়ে যাওয়াতে আমার মেয়ে সব কিছু বললো। আমার ছেলে আসছে, আমার ছেলে কিন্তু এর ভিতরে, আমার ছেলে এখানে লেট্রোনা থেকে আসে না, লাগে আসে না। তা আমার ছেলে আসলে আমার ছেলেকে ও 100 টাকা দিছে কি জানি আনার জন্য আমার মেয়েকে। আমার মেয়ে এসে দেখে যে ঘুমে, আর পিচ্চিটা নিয়ে আমি কাপড় বাইরে দেখবেন কাপড় লারা আছে, সিসি ক্যামেরা, আমি কাপড় লারতে গেছি।